মাল সাবানা যা কিছু আসলো সমস্ত নদীতে গেছে। ব্লক বানাইতেছে কিন্তু ব্লক ফেলাইতেছে না। পানি উন্নয়ন বোর্ড যদি কাজ করতো তাহলে 100 সে মনে করেন এই গ্রামকে রক্ষা করতে পারতো। চোখের পলকে নদীতে বিলীন হয়ে যাচ্ছে একের পর এক বসতবাড়ি, পাকা ভবন, ভিটেমাটি, গাছপালা, ফসলি জমি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, কোনো কিছুই বাদ যাচ্ছে না আগ্রাসী যমুনার ভাঙনের থাবা থেকে। গত কয়েকদিন ধরে পানি বাড়ার সাথে সাথে রুদ্ররূপ ধারণ করেছে যমুনা। অব্যাহত ভাঙনে সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরের অর্ধশত বসতবাড়ি, গাছপালা, ফসলি জমি, রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী তীরবর্তী মানুষেরা ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা অন্যত্র সরিয়ে নিচ্ছেন। আর ভিটেমাটি সহ সব হারিয়ে অসহায় সব মানুষের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে এলাকার শত শত ঘরবাড়ি, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, হাট বাজার, রাস্তাঘাট। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদী তীরের মানুষদের। মাল সাবানা যা কিছু আসলো সমস্ত নদীতে গেছে। এমনভাবে ভাঙে অন্তকে মানুষ সরার মতন কায়দা পাওয়া যায় না। একবারে বিশ্ব গেছি আমি যখন রান্না খাবো রান্নাও খাওয়ার মতো না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভাঙন থেকে রক্ষায় 3 বছর আগে নদীর ডান তীরে স্থায়ী বাঁধের কাজ শুরু হলেও তা শুধু ব্লক তৈরির মধ্যে সীমাবদ্ধ রয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এজন্য পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারের গাফিলতিকে দুষছেন তারা। ওই বস্তাওয়ালা কোনো সময় মূল্য হয় না, মানে বস্তাওয়ালা এখানে যা বাইসে যা এক জায়গায় ব্লক বানাইতেছে কিন্তু ব্লক ফেলাইতেছে না। অথচ প্রত্যেক দিন এরকম ভাঙতেই আছে। পানি উন্নয়ন বোর্ড যদি কাজ করতো তাহলে 100 সে মনে করেন এই গ্রামকে রক্ষা করতে পারতো। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বালিভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে, আর আগামী শুষ্ক মৌসুমে স্থায়ী বাঁধের কাজ শেষ হবে। এই ম্যানুফ্যাকচারিং শেষ হলে সামনে ডিসেম্বর থেকে আমরা সিসি ব্লক দিয়ে স্থায়ী প্রতিরক্ষা কাজ শুরু করে দিব। তো স্থায়ী প্রতিরক্ষা কাজ শেষ হলে উক্ত এলাকার যে ভাঙন রয়েছে সেটি পুরোপুরি প্রশমন করা সম্ভব হবে। সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে হাটপাঁচিল পর্যন্ত প্রায় 650 কোটি টাকা ব্যয়ে নদীর ডান তীর রক্ষা প্রকল্পের কাজ চলমান রয়েছে। দেখে বোঝার উপায় নেই এই ভবনটিতে একসময় কোনো পরিবারের বসতি ছিল। গত কয়েকদিনে যমুনার তীব্র ভাঙনে শুধুমাত্র সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরেই প্রায় অর্ধশত বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, যমুনার স্থায়ী বাঁধের কাজটি সঠিক সময়ে শেষ হলে হয়তো এই ভাঙনের অবস্থা সৃষ্টি হতো না। সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ।